হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বৃহস্পতিবার সকালে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুরঘর নিয়ে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর গতকালকে তো দেখলেনই ভিডিওগুলো, সবাই এসছিল, মাসিরা এসেছিল, বড় মাসি, ছোটো মাসি সবাই এসেছিল, আরও মায়েরা 3 বোন একসঙ্গে হওয়ার পর ওরা কত আনন্দ, অনেক মজা হলো। তো সব ভিডিওতে আপনারা দেখলেন। আর এই যে বৃহস্পতিবার সকালবেলা শুরু হলো কাজ, আর এদিকে ওরা সকালবেলা উঠেই চলে যাবে, যার যার তো বাড়িতে কাজ থাকে। আর আজকে বৃহস্পতিবার, সবাই তো কাছে ধারে বাড়ি, আমার মতো কেউই এত দূরে না। তো গিয়ে পুজো টুজো আছে, সংসারের কাজ আছে, সেই করবে। আর কালকে এমনি দেখতে এসেছিল আয়ুষকে, তো সেই থেকে আমরা বললাম থাকতে, তো থেকে এগুলো, বৃষ্টিও ছিল খুব। তো ওরা এখন চলে যাচ্ছে। তো মা নটে ডাঁটা দিয়ে দিল, বাড়ির ডাঁটা, কোনো মানে শুধু গোবর সার আছে, আর কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু নেই। এদিকে অটো চলে এসছে, তো ওরা চলে যাচ্ছে এখন। বড় মাসি, ছুটদি, ওরা সবাই চলে যাচ্ছে। সত্যি এই দিনগুলো আমি যখন এখানে থাকতাম তখন মানে খুব মজা হতো। আমাদের একটা ছুটদি, আমি, আরও অনেকেই আছে, আমরা ভাই বোনরা, বৌদিরা সবাই একসঙ্গে হতাম। ভীষণ মজা, ভীষণ আনন্দ হতো আমাদের পরিবারে। সেই মিলটা মানে এখন অবধি আছে। তো অনেকে কাজে কর্মে এখন মানে এতটা সময় পায় না, না পেলেও আমরা চেষ্টা করি যে সবাই একসঙ্গে হওয়ার। একটা টাইমে যতদিন থাকি, আমি বিশেষ করে যখনই আসি, আমি চেষ্টা করি যে সবাই একসঙ্গে হোক, আর সবাই মিলেমিশে আনন্দ করি। মানে সেই দিনগুলো আবার তো আসে না, তবে চেষ্টা করি। আর আমি যখন ওখানে থাকি, পুনেতে থাকি, তখন এই দিনগুলো আমি খুব মিস করি। আর এদিকে মাও সবজি কাটতে বসে গেল সবজি নিয়ে। তো এক এক করে সবজিগুলো কেটে দেবে। আর এই যে পিহুকে দেখুন, ঘুম থেকে উঠেই খেতে বসলো। তো ওর খিদে পেয়েছে, কাল রাতেও তো খায় নাই। আর এদিকে দেখুন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, না রোদ দিচ্ছিল না কিছু। তার যাই হোক, পরবর্তী সময়ে একটু রোদ দিল। আর 2-3 দিনের কাপড় চোপড় পুরো জমা ছিল, তো রোদ ছিল না, এমনি ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম। তো রোদে না শুকোলে তো জানেনই কেমন হয়। তো এসবগুলো করলাম। আর এদিকে দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসলাম আমি আর মা। আর এই যে দেখুন কি ভীষণ বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি চলে আসলো। আর এদিকে মাও বসে আছে। তারপর দাদা তো চলে গেছিলো ডিউটিতে, এখন আবার না খেয়ে চলে গেছিলো, মানে টাইম ছিল না, খিদেও ছিল না। তো এখন দাদাও, এখন বাজছে 4টা, তো 4টার সময় এসে দাদা খেয়ে আবার চলে গেল ডিউটিতে। আর এদিকে দেখুন পিহু আর আয়ুষকে বৌদি দিল আম কেটে, তো ওর আম কেটে খেলো। আর এদিকে আমার কোলে ছিল রাই, আর রাই দেখুন কি অবস্থা। রাইও খাওয়ার জন্য খুব মানে, পিহু আম খাচ্ছে, ওকে দিচ্ছে না, এটাই মানে ওর খুব রাগ। ও শুধু তাকিয়ে আছে, মুখটা নাড়ছে। তো আয়ুষ একটু দিয়েছিল, বাবাই একটু আম দিয়েছিল। তো যাই হোক, বিকেলবেলা আমি আমার 20% ওয়ার্কআউট সেরে নিলাম। আর তারপর আমার কাজগুলো তো আর কেউ ক্যামেরাম্যান নেই, তো আমার কাজগুলো আর ক্যামেরায় ধরা পড়ে না। তো টুকটাক যা আছে আমি করি ক্যামেরা। তো এদিকে বৌদিকে আমি একটু পেঁয়াজ টেয়াজ এইসব কেটে দিলাম। দাদা আবার মাংস নিয়ে আসলো, তো আজকে ওরা মাংস খাবে। আমি তো রাতে খাই না, আমার নিউট্রিশন আলাদা, তো আমি আমার নিউট্রিশন খাই। আর এদিকে বৌদি মাংসটা রান্না করে নিচ্ছে, আমি সব কিছু ধুয়ে টুয়ে দিলাম। কালকে যেহেতু শুক্রবার, আমাদের আবার নিরামিষ, এখানে নিরামিষ খায়। আর তো তার জন্য সব কিছু ধোয়া টোয়া করতে হবে। আমি যতটুকু পারি করে দিয়েছি, যতটুকু যা হয়। এবার খাওয়া যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো আর সব কিছু, একটা কাজের তো আর হয় না, তাও যা হয় সব কিছুই করে রাখা হয়েছে। তো এখন আমি বৌদিকে বললাম যে তুমি খেয়ে দিয়ে সব কিছু মানে বাসন টাসন রেখে দিও, কারণ বৌদি তো পারবে না করতে, তাও বৌদি করে যায়। দেখুন সবার সংসারেই কাজ আছে। আজকে যদি আমিও আমার সংসারে থেকে চুপ করে বসে থাকতে পারবো না,
টুকটাক হলেও করতে হবে। তো এই আর কি বৌদিও করছে, আর বৌদির হাতের রান্না তো টেস্টি। তো বৌদি মাংসটা রান্না করছে, এই যে মাংস হয়ে গেছে। মা আর বাবাই খেতে বসলো, দাদা এখনও ডিউটিতে আছে, 10টা বাজে, তো ওর আসতে দেরি হবে। পুলিশের ডিউটি আপনারা তো জানেনই কেমন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর বাবা এদিকে মাংস খেয়ে ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।